আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ নিয়ে যে সিদ্ধান্ত নিল ফ্রান্স। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না। মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির পক্ষ থেকে দেওয়া একটি নতুন কূটনৈতিক প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন। তেহরান পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনাগুলো আপাতত স্থগিত রেখে এর আগেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং ইরানের ওপর মার্কিন অবরোধের অবসান ঘটাতে চায়। খবর রয়টার্সের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, তবে ইরান মনে করছে এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান সংকট নিরসনের পথ অনেকটাই সহজ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই শীর্ষ কর্মকর্তা জানান, গোপন এই কূটনৈতিক প্রস্তাবের আওতায় সবচেয়ে জটিল পরমাণু আলোচনাগুলোকে একদম শেষ ধাপে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল শুরুতেই উত্তেজনা কমিয়ে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই আনুষ্ঠানিক প্রস্তাব এবং নতুন সময়সীমার বিষয়টি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ নিয়ে যে সিদ্ধান্ত নিল ফ্রান্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যান নোয়েল বারো এ ঘোষণা দেন। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যান নোয়েল বারো বলেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স চড়ায়নি। আমরা আগেই বলেছি, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জ্যান নোয়েল বারো বলেন, শুরু থেকেই আমরা এই যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে। ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই এলাকায় নৌ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বারো আরও বলেন, কোনো প্রণালীতেই কোনো ধরনের বাধা, ব্ল্যাকমেইল বা টোল আদায় সহ্য করা হবে না। আন্তর্জাতিক জলসীমায় কেউ কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি এবং ভিন্ন চাহিদার কারণে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা এক গভীর অচলাবস্থায় আটকে রয়েছে বলে মনে করছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গণমাধ্যম বিষয়ের অধ্যাপক মোহাম্মদ ইলমাসরি। সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যকার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি এবং তারা এখনও আগের অবস্থানেই স্থির হয়ে আছে। অধ্যাপক এলমাসরি উল্লেখ করেন, চলমান সংকট নিরসনে ইরান তাদের পক্ষ থেকে 10টি দাবির একটি তালিকা প্রকাশ করেছে, যার বিপরীতে যুক্তরাষ্ট্র দিয়েছে 15টি দাবির তালিকা। এই দুটি তালিকা যখন পাশাপাশি রেখে তুলনা করা হয়, তখন খুব সহজেই স্পষ্ট হয়ে যায় যে দুই দেশের চাওয়া ও লক্ষ্যের মধ্যে একটি বিশাল দূরত্ব রয়েছে, আর এই কারণেই বর্তমান অচলাবস্থা দীর্ঘায়িত হওয়াটা কোনো বিস্ময়কর বিষয় নয়। মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প? ইরানের বন্দরগুলো অবরোধ করার চলমান উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি সামরিক অভিযানের বর্ণনা দিতে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা অনেকটা জলদস্যুদের মতো কাজ করছে। শুক্রবার 1 মে ফ্লোরিডায় আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে তিনি মার্কিন বাহিনীর এই জাহাজ জব্দের ঘটনাটি তুলে ধরেন। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী একটি জাহাজের ওপর সরাসরি অবতরণ করে সেটির নিয়ন্ত্রণ নেয় এবং পুরো জাহাজটি জব্দ করে। তিনি উল্লাস প্রকাশ করে বলেন, মার্কিন সেনারা জাহাজের ভেতরে থাকা পণ্য এবং তেল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বিষয়টিকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন বাহিনী এখন অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছে, তবে তারা কোনো খেলা খেলছে না, বরং অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজ করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর উপস্থিত জনতা তুমুল করতালি ও উল্লাসে ফেটে পড়ে।